আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, মাসুদ ডিফেন্স ব্লগে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা পূর্ববর্তী এক ব্লগে বলেছিলাম যে আমাদের হয় ব্ল্যাঙ্কলি সমস্তভাবে চাইনিজ স্যাম ইউজ সিস্টেম সহ ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ডাটা লিঙ্ক ইউজ করা দরকার, অথবা অন্য কোনো সিস্টেমের উপর নির্ভরশীল হওয়া দরকার। দেখুন, চাইনিজরা আমাদের সাথে মুনাফিকি করে না। চাইনিজদের সারা দুনিয়াতে অস্ত্র রপ্তানির কৌশল হচ্ছে তারা প্রত্যেককে জানিয়ে দেয়, দেখো আমার সর্বশ্রেষ্ঠ অস্ত্র আমি আমার কাছে রাখবো, বাকি একটু নিম্নমানেরটা তোমার কাছে বিক্রি করব। আমি চাইনিজদের এই মনোভাবকে সমর্থন করি, এটাকে নিয়ে আমার কোনো দ্বিধা নেই। চাইনিজ অস্ত্র দিয়েই আমরা বেঁচেছিলাম এতদিন, কাজেই কৃতজ্ঞতা না প্রকাশ করে অকৃতজ্ঞ হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে একটু বাস্তবতা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। যখনই মেক আমেরিকা গ্রেট অ্যাগেন অথবা মাগা এই প্রকল্পের জিগির উঠল, ঠিক সাথে সাথেই সারা দুনিয়াতে ন্যাশনালিজমের জিগির মাথাচাড়া দিয়ে উঠেছে। ইন্ডিয়াতেও তৈরি করা অস্ত্রের প্রতি এখন জোর দেওয়া হয়েছে, সেটার নাম আমরা দিতে পারি ঠাট্টার ছলে মিগা, মেক ইন্ডিয়া গ্রেট অ্যাগেন। চীন অবশ্যই বলতে পারে মাচিগা, মেক চায়না গ্রেট অ্যাগেন, অথবা পাকিস্তান বলতে পারে মেক পাকিস্তান গ্রেট অ্যাগেন, মাপাগা। প্রশ্ন উঠতেছে, এই ন্যাশনালিজমের জোরে আমরা অস্ত্র সরবরাহ পাবো কি না। দেখুন, সারা দুনিয়াতে চীনা অস্ত্রের এখন ব্যাপক কদর বৃদ্ধি পেয়েছে, কিন্তু চীনারা সব কিছুই যে আমাদের দিয়ে দিবে এমনটা ভাবাটা ঠিক না। চাইনিজ বাইজুস নেভিগেশনাল স্যাটেলাইট সিস্টেম যেটা আছে সেটা ওরা পাকিস্তানকে দিয়েছিল ভারত পাকিস্তান যুদ্ধের সময়। আমাদেরকেই দিবে এমনটা ভাবা যাবে না। এজন্য আমাদের সারফেস টু এয়ার মিসাইলের জন্য আমাদের সর্বোচ্চ ব্যবস্থা হচ্ছে একটু ইউরোপের দিকে ঘেঁষে যাওয়া। এতে আমার মনে হয় না চাইনিজ অস্ত্র ব্যবসায়ীরাও খুব মনক্ষুণ্ণ হবে। আমাদের শর্ট রেঞ্জের জন্য টার্কিশ হিসার এ, মিডিয়াম রেঞ্জের জন্য হিসার ও প্লাস, যেটা 25 কিলোমিটার থেকে 40 কিলোমিটার পর্যন্ত আমাদের নিরাপত্তা দেয়, এবং লং রেঞ্জের জন্য সিপার ব্লক 1 যেটা 100 কিলোমিটার, সিপার ব্লক 2 150 কিলোমিটার এবং সিপার ব্লক 3 মোর দেন 180 কিলোমিটার এলাকায় আমার আকাশকে নিচ্ছিদ্র নিরাপত্তা দিতে পারে। এই সাথে ট্যাকটিক্যাল ডাটা লিঙ্ক হিসাবে আমরা E16 লিঙ্ক পেতে পারি, অথবা JRIP-C পেতে পারি, এবং গ্লোনাস অথবা জিপিএসের বিকল্প হিসেবে ইউরোপিয়ান গ্যালিলিও নেভিগেশনাল সিস্টেম, যেটা অত্যন্ত শক্তিশালী, সেটাও আমরা তুরস্কের কাছ থেকে পেতে পারি। কাজেই আমাদের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম লেয়ার্ড সিস্টেমের আওতায় অন্তর্ভুক্ত করা হোক, মাননীয় ডিজিডিপি এবং বিমান বাহিনী প্রধানের কাছে দাবি জানাচ্ছি। এবং আমাদেরকে আপাতত তুরস্ক ভিত্তিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার C16 লিঙ্ক, এবং যেটা চাচ্ছি সেটা হচ্ছে JRIP-Cতে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা, এবং সমস্ত স্যামগুলিকে তুরস্ক থেকে কেনার চেষ্টা করা উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।